আসসালামু আলাইকুম। যাদের বাজেট 40 থেকে 45,000 টাকা, মাঝারি সাইজের ওয়ার্কলোড নিয়ে চিন্তা করছেন যে একটা কাস্টম পিসি বিল্ড করবেন, বাট আপনার প্রেফারেন্সে সবকিছু ওয়ারেন্টি কভারেজ সহ নতুন সব কম্পোনেন্টই আপনি চুজ করতে চান, সেক্ষেত্রে আমাদের এই বিলটা কাজে লাগতে পারে। আজকে আমরা যে বিল্ডটা করেছি এটার অ্যাপ্রক্সিমেটলি এমআরপি 46,000 টাকা। ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে। এই প্রাইসে হয়তো আমরা DDR5 সিস্টেমে আকপিচ করে যাইতে পারতাম, কিন্তু সেখানে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড এবং অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হতো। আপনারা চাইলেই সেম এক্স্যাক্ট কনফিগারেশনের কম্পিউটার স্পিড টেকনোলজি থেকে পারচেস করতে পারবেন। তাছাড়াও আপনারা যদি কাস্টমাইজেশন করতে চান বা যে কোনো কম্পিউটার রিলেটেড সলিউশন চান, আইডিবির স্পিড টেকনোলজি আপনাদের জন্য একটা রিলায়েবল জায়গা হতে পারে। সো অবশ্যই স্পিড টেকনোলজি চেক করে দেখবেন। ডেসক্রিপশনে আমরা ডিটেলস দিয়ে দেবো। সো আমাদের আজকের বিল্ডে আমরা Ryzen 5 5500 8,300 টাকা প্রাইস, তার সাথে 3 বছরের ওয়ারেন্টি রয়েছে। Zen 3 আর্কিটেকচারের 6 কোর 12 থ্রেডের এই প্রসেসরটার বেস ক্লক 3.6 GHz এবং বুস্ট ক্লক 4.2 GHz। স্টক কুলারের সাথে এটাকে আমরা খুব বেশি ওভারহিট হতে দেখি নাই। 65 ওয়াট রেটেড টিডিপি 7 ন্যানোমিটার আর্কিটেকচারের উপরে বানানো, এখানে কোনো আইজিপিইউ নাই। গিগাবাইট B450MK এই মাদারবোর্ডটা 8,200 টাকা প্রাইস। M-ATX বোর্ড, দুটো DDR4 ডিম স্লট রয়েছে যেটা 64 GB পর্যন্ত র্যাম সাপোর্ট করে। তবে Ryzen 5 5500-তে PCIe Zen 3 সাপোর্ট আছে অনলি, এখানে Zen 4 সাপোর্টটা নাই। কুলার থাকছে স্টক, আর পাওয়ার সাপ্লাই হিসাবে গিগাবাইট P450B 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই আছে। সো আমাদের র্যাম Corsair Vengeance DDR4 3200 MHz, 8 GB এর র্যামটা 2,200 টাকা। লাইফ টাইম ওয়ারেন্টি আছে, আর আমাদের ল্যাটেন্সি 16 20 20 38। গিগাবাইট M.2 NVMe Zen 3 256 GB SSDটা অনেকের কাছে একটু ছোট স্টোরেজ বলে মনে হবে। এখানে 512 GB বা 1 TB ইউজ করার সুযোগ তো অবভিয়াসলি আছে। আর একটু বেটার এসএসডির দিকে যাইতে পারতাম, সেক্ষেত্রে কোর্সারের অফারিং রয়েছে, কিংস্টন ফিউরি রেনেগেট রয়েছে, যেখানে বাজেটটাও সিগনিফিকেন্টলি বাড়বে। এর লো প্রোফাইল এই জিপিইউটা নিয়ে হালকা পাতলা কথা আমাদেরকে বলতেই হবে। স্পার্কেল জিনি ইন্টেল আর্ক 386 জিবির এই ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডটা দেখতেই পাচ্ছেন ছোট্ট। এখানে 6 GB DDR6 VRAM সাপোর্ট রয়েছে, যেটা 96 বিট মেমোরি বাস সাপোর্ট করে। 8টা আরটি কোর এবং 128টা টেনসর কোর রয়েছে। তাছাড়া 128টা এক্সিকিউশন ইউনিট, 1024টা শেডার ইউনিট, HDMI 2.1 একটা, দুটো ডিপি পোর্ট এবং এটার রেটেড টিডিপি 75 ওয়াট। কেসিং এক্সট্রিম S270B, এটা M-ATX কেসিং। এখানে আমরা বিল্ট ইন 3টা ARGB ফ্যান পাচ্ছি, টেম্পার গ্লাস সামনে এবং পেছনে, এবং বাকি কনস্ট্রাকশন স্টিলের। M-ATX এবং ITX বোর্ড সাপোর্ট করবে। 160 মিলিমিটার পর্যন্ত PSU সাপোর্ট করবে। উপরের দিকে 240 মিলিমিটার রেডিয়েটার সাপোর্ট পাওয়া যাবে। ফ্রন্টায়োতে USB 3.0 এবং দুটো USB 2.0 পোর্ট রয়েছে। এই কেসিংটার মধ্যে আমাদের বিল্ড করতে তেমন কোনো প্রবলেম হয় নাই, কারণ কেসিংটার পেছনে পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে কেবল ম্যানেজ করার জন্য। নিচে এবং উপরে দুটো দুটো করে আরো 4টা ফ্যান মাউন্ট করার সুযোগ আছে। কেসিংটার উপরে এবং নিচে ম্যাগনেটিক মেশ ফিল্টার রয়েছে, সো এখানে আসলে ময়লার আনাগোনা কম্পারেটিভলি কম থাকবে অন্যান্য বাজেট ফ্রেন্ডলি কেসিং এর থেকে। সিনথেটিক বেঞ্চমার্ক এবং অন্যান্য নাম্বারগুলো আপনাদেরকে একটু জানাই দেই। অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার 28 ডিগ্রি ছিল। সিপিইউ আইডল মোডে 50 ডিগ্রি মতো হিট করেছে, জিপিইউ আইডল মোডে 40 ডিগ্রি ছিল। জিপিইউ ড্রাইভার আমরা লেটেস্টটা ইউজ করেছি, যেটা May 31 হিট করেছে। সবগুলো গেমই নেটিভ রেজুলেশনে প্লে করা হয়েছে, আপস্কেলিং বাদ দিয়ে। 3D মার্ক টাইমস পায়ে 1440p-তে আমরা স্কোর দেখেছি 4169, যেখানে জিপিইউর ম্যাক্স টেম্পারেচার ছিল 63 এবং জিপিইউ পাওয়ার ড্র করেছে 43 ওয়াট। Geekbench 6 এর সিপিইউ স্কোর ছিল সিঙ্গেল কোরে 1877, মাল্টি কোরে 5916। Geekbench 6 এর জিপিইউ স্কোর ছিল 40,077। Geekbench AI এর জিপিইউ ডিরেক্ট ML-এ সিঙ্গেল প্রিসিশন স্কোর করেছে 5,962, হাফ প্রিসিশনে স্কোর করেছে 6,347, কোয়ান্টাইজডে স্কোর করেছে 4,367। ক্রিস্টাল ডিস্ক মার্কে গিগাবাইটের NVMe SSD-টা সিকোয়েন্সিয়াল রিড দেখিয়েছে 1650 MB/s এবং রাইট দেখিয়েছে 1070 MB/s। সিনেবেঞ্চ R23-তে মাল্টি করে 10,541 স্কোর দেখেছি, সিঙ্গেল করে 1359। সিপিইউ এর ম্যাক্স টেম্পারেচার ছিল 93 ডিগ্রি সেলসিয়াস এবং ম্যাক্স ক্লক ছিল 4.1 GHz। সিপিইউ এ সময় পাওয়ার ড্র করেছে 60 ওয়াট। ওপেন ডাটা ব্লেন্ডার 4.4.0-তে আমরা জিপিইউ স্কোর দেখেছি 581.34, যেখানে স্যাম্পল পার মিনিট ছিল 154.3। সিপিইউ স্কোর করেছে 130.60, স্যাম্পল পার মিনিট ছিল 31.2। ইউনিজিনি সুপার পজিশনে 1080p মিডিয়াম সেটিংয়ে আমরা স্কোর দেখেছি 6,286। মিনিমাম FPS ছিল 39.6, ম্যাক্সিমাম ছিল 57.9, এভারেজ ছিল 47। ফিউজেট বেঞ্চে প্রিমিয়ার প্রো 3100 স্কোর করেছে। এটা আমাদের টেস্টিংয়ে অনেকটাই লো। এখানে আসলে প্রিমিয়ার প্রো খুব আহামরি পারফরমেন্স পাওয়া যাবে এরকম কোনো কারণ নাই। এখানে আমরা চাইলেই
1080p শর্ট ফরম্যাটের কন্টেন্ট এডিট করতে পারবো, মানে ভার্টিক্যাল কন্টেন্টগুলো। ফুল ফরম্যাটের কন্টেন্ট এডিট করতে গেলে অবভিয়াসলি এটা ল্যাগ করবে, একটু ধৈর্য নিয়ে কাজ করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে ক্র্যাশ করছে। যদি আপনি অরিজিনাল প্রিমিয়ার প্রো ইউজ করেন ক্র্যাক ভার্সন বাদ দিয়ে, সেক্ষেত্রে আসলে অটো সেভ অপশনটা আপনাকে হেল্প করতে পারে। সো গেমসে ভ্যালোরেন্ট 1080p লো সেটিংয়ে আমরা এভারেজ FPS পেয়েছি 307, ম্যাক্সিমাম FPS ছিল 443.8, মিনিমাম FPS ছিল 192.7, 1% লো ছিল 151.7। CS2 1080p লো প্রিসেটে আমরা এভারেজ FPS পেয়েছি 131.1, মিনিমাম FPS ছিল 77.7, ম্যাক্সিমাম FPS ছিল 195.5, 1% লো 69.5। ফোর্জা হরাইজন 5 1080p লো প্রিসেটে আমরা এভারেজ FPS দেখেছি 72, মিনিমাম ছিল 63, ম্যাক্সিমাম 89। ঘোস্ট অফ সুশিমা 1080p লো প্রিসেটে আমরা এভারেজ FPS দেখেছি 35, ম্যাক্সিমাম 46.1, মিনিমাম 28.1, 1% লো 25.8। RDR2 1080p মিডিয়াম প্রিসেটে আমরা এভারেজ FPS পেয়েছি 45.01, মিনিমাম FPS ছিল 25, ম্যাক্সিমাম FPS ছিল 63.9। গেমিংয়ে এই মেশিনটা কম্পারেটিভলি ভালো পারফর্ম করেছে। মিড থেকে ট্রিপল টাইটেলগুলো লো প্রিসেটে 30-35 FPS এর আশপাশে খেয়াল করেছি। সো এই মেশিনটা খুবই এফিশিয়েন্ট, অনেক কম পাওয়ার কনজাম করে, খুবই কম হিট প্রডিউস করে। এখানে আসলে অনেক কম্পোনেন্টই সুইচ করে অন্য জিনিসপত্র নেওয়ার সুযোগ আছে। সেক্ষেত্রে আমি ফার্স্টেই চেঞ্জ করতাম এটার স্টোরেজটা। এটা হয়তো আমরা 512তে যাইতে পারতাম, তাহলে আরেকটু বেশি হেডরুম পাওয়া যেত। একটা 1 টেরাবাইট বা 2 টেরাবাইটের হার্ড ডিস্ক এখানে অ্যাড করতাম, যাতে করে আমি আমার স্টোরেজ ক্যাপাসিটি বাড়াইতে পারি, যেখানে আমি আমার মুভি, মিউজিক কিংবা অন্যান্য জিনিসপত্র সহজেই স্টোর করতে পারি। অনেকে হয়তো এর জিপিইউটা নিয়ে কথা বলবেন, এক্সপেকটেশন থাকবে 580 নেওয়ার, পেলাডিন বা ওসিপিসির জিপিইউ নেওয়ার প্ল্যান করতে পারেন। এই কার্ড দুটো হচ্ছে রিফারবিশড কার্ড, প্রচুর পরিমাণে ওয়ারেন্টি ক্লেম আসে এবং নষ্ট হওয়ার রেকর্ড দেখেছি। প্লাস 580 কার্ডগুলোতে প্রপার ড্রাইভার সাপোর্টও এখন আর অ্যাভেলেবল না। তাছাড়া এসএসডির পাশাপাশি যদি আমরা আরেকটা 8GB র্যাম এখানে ইন্ট্রোডিউস করতে পারতাম, প্রাইস আরো 2000 টাকা বা 2500 টাকার মতো বাড়তো। আপনারা 50,000 টাকার প্রাইস ব্র্যাকেটে নিজের জন্য কোন বিল্ড রেডি করতেন, কি স্পেক থাকতো, আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। তাছাড়া আপনাদের যে কোনো কোয়েশ্চেন আমাদেরকে জানাবেন, আপনাদের কোয়েশ্চেনগুলোর প্রপার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ জয়েন করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।